একটি শান্ত গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল সোনাপুর। সেই গ্রামের পাশের জঙ্গলে বাস করত এক ডাইনি। গ্রামবাসীরা তাকে খুবই কমই দেখতে পেত, তবে রাতের বেলায় তাকে মাঝে মধ্যে বেশিরভাগ দেখা যেত, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করেনি। একদিন বিকেলে ওই গ্রামেরই এক তরুণ ছেলে বসু, তার দিদা অসুস্থ হয়ে পড়ে। তোমার দিদার যা অসুখ করেছে সেই ওষুধ আমার কাছে নেই, তবে হ্যাঁ, পাশের জঙ্গলে একটি গাছ আছে, সেই গাছের পাতা লাল। তুমি যদি সেই পাতা এনে রস খাওয়াতে পারো, তোমার দিদা ঠিক হয়ে যাবে। ঠিক আছে বদ্যিমশাই, আমি এক্ষুনি সেই পাতা আনতে যাচ্ছি। বসু পাতার উদ্দেশ্যে রওনা দিল। বসু গভীর বনে প্রবেশ করল। পাতা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। সে বুঝতে পারল না যে সে ডাইনির এলাকায় ঢুকে পড়েছে। হঠাৎই তার সামনে ডাইনিটি চলে আসে। কে তুমি? কি চাও? তুমি আমার বনে প্রবেশ করেছো, মূর্খ ছেলে। তুমি জানো না এই বন আমার? আমি তোমার ক্ষতি করতে আসিনি, আমি আমার দিদার জন্য পাতা নিতে এসেছি। এই জঙ্গল থেকে আমার দিদা ভীষণ অসুস্থ। তোমার ঠাকুমা? তাকে তো আমি ভালো করেই চিনি। সে একসময় আমাকে প্রতারিত করেছিল, আর এখন তার ঋণ শোধ করার সময় এসেছে। তুমি যে ওষুধ খুঁজছো তা খুব শক্তিশালী, কিন্তু এর মূল্য আছে। কি মূল্য? আমি আমার দিদাকে বাঁচাতে যে কোনো মূল্য দিতে রাজি আছি। তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে এবং সময় এলে তার নিঃস্বার্থে পূরণ করতে হবে। তুমি কি রাজি? বসু কিছুক্ষণ দ্বিধাবোধ করল, কিন্তু কোনো উপায় না পেয়ে সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি আছি। ডাইনি তাকে পাতা দিল এবং অন্ধকারে মিলিয়ে গেল। বছর কেটে গেল, বসু সেই ডাইনির কথা ভুলেই গেল। দিদা সুস্থ হয়ে গেছিল এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে শুরু করেছিল। কিন্তু একদিন রাতে দরজা নাড়ার আওয়াজ পেল। বসু বাইরে বেরিয়ে দেখে ডাইনি দাঁড়িয়ে আছে। সময় হয়েছে বসু, তোমার ঋণ শোধ করার। তুমি কি চাও? গ্রামের এক ছেলেকে নিয়ে আসবে, যে বড় হয়ে আমাকে ধ্বংস করবে। তাকে পূর্ণিমার আগেই আমার কাছে আনতে হবে। বসুর মন ভেঙে গেল। সে জানতো ডাইনি যার কথা বলছে সে আর কেউ নয়, তার বন্ধুর ছেলে, খুবই নিষ্পাপ শিশু। আমি এটা পারবো না, সে তো শুধুই এক শিশু। তুমি প্রতিশ্রুতি দিয়েছো বসু, তা তুমি ভঙ্গ করতে চেও না। হয় তাকে আনবে, না হলে তোমায় হত্যা করব। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। একদিন বসুর সাথে তার বন্ধুর দেখা হলো। সে তাকে ঘটনাটি সব খুলে বলল। তুই এত বড় সমস্যার মধ্যে আছিস, তুই আগে বলিনিস কেন আমাকে? আমার কাছে এক জানাশোনা সাধু বাবা আছে, তার কাছে গিয়ে দেখা যাক কোনো উপায় পাওয়া যায় কি না। বাবা, আমি বড় সমস্যার মধ্যে আছি। কী সমস্যায় আছিস বল আমাকে। আমি ওর বিষয়ে সবই জানি। পাশের পাড়ার ডাইনিটা তো, ও আগে ভালো মানুষ ছিল, ওকে পাড়ার লোক মিলে ভুল বুঝে মেরে দিয়েছে, তাই সে ডাইনি রূপে ঘুরছে এখনো। এই সমস্যার সমাধান একমাত্র ওই করতে পারবে। ওর কাছে গিয়ে তোমরা সবাই মিলে ক্ষমা চাও, ও যদি ক্ষমা করে দেয় তাহলেই মিটবে।
বসু ডাইনির কাছে গেল। তুই এসেছিস? বাচ্চাটা কই? আমাকে ক্ষমা করে দাও, আমি ওই নিষ্পাপ শিশুটাকে তোমার হাতে তুলে দিতে পারবো না। এই কথা বলা মাত্রই ডাইনি আরও রেগে গেল। তুই আনিসনি, এর ফল তোকে পেতেই হবে। তুই প্রতিশ্রুতি দিয়েছিলিস তোর দিদার আমি জীবন নিয়ে নেবো। প্রতিশ্রুতি তো আমি দিয়েছিলাম, শাস্তি দেবার হলে আমাকে দাও, জীবন নেবার হলে আমার জীবন নাও। আমি আমার জীবন দিতে রাজি আছি। বসু, তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি। আমি তোমায় ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? মেনে নিলাম তুমি কোনো ভুল করনি, কিন্তু গ্রামের মানুষ তো ভুল করেছে। গ্রামের মানুষ যদি আমার কাছে এসে ক্ষমা চায়, আমি তোমায় ক্ষমা করে দেব। তুমি যাও, গ্রামের মানুষকে আমার কাছে আনো। বসু গ্রামের মানুষের কাছে গেল, গিয়ে সব ঘটনাটি খুলে বলল। কোথায় গো গ্রামবাসীরা সব, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো, আমাদের গ্রাম খুবই বিপদের মধ্যে আছে। আজ থেকে কয়েক বছর আগে তোমরা অনেক বড় ভুল করেছো। তোমরা চলো আমার সাথে, গিয়ে ক্ষমা চাইবে চলো। হ্যাঁ, আমরা সবাই মিলে তোমার সাথে খুবই অত্যাচার করেছি, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে বসু, আমি তোমায় ক্ষমা করে দিলাম, আর গ্রামের মানুষকেও ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার কারোর সাথে যদি এরকম হয়, আমি আবার ফিরে আসব। তখন গ্রামের সবাইকে আমি হত্যা করব।